কমিটি ছিল বা কোনো কিছু, এখান থেকে বাগেরহাট জেলা থেকেও আমি বিভিন্ন অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি। কখনো মোল্লারহাট উপজেলায় কোনো মহিলা কর্মীদেরকে কখনো আমরা মাঠে দেখি নাই। বিএনপি থেকে কোনো মহিলা কর্মীরা কখনো মাঠে কাজ করে নাই, করেছে কোনো মহিলা কর্মীরা? মানে আপনারা কখনো কোনো মহিলা কর্মীদের কাজ করতে দেখেছেন বিএনপি থেকে? তো সেই উপলক্ষে, নির্বাচন উপলক্ষে আমাদের যে বিএনপির, আমাদের এত বড় একটা দল, জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের এই বিএনপির জন্য, মহিলা দলের জন্য একটা মোল্লারহাটে সদ্য কিছুদিন আগে একটা কমিটি করা হয়। সেটা হচ্ছে 51 সদস্য বিশিষ্ট একটা কমিটি তৈরি করা হয় আমাদের মোল্লারহাট উপজেলা থেকে। ঠিক আছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন বাগেরহাট জেলার যে 4টি আসন আছে, 4টি আসনের মধ্যে 3টা আসনেই কিন্তু আমাদের মহিলা দল আছে। প্রত্যেকটা মহিলা দল কিন্তু ওইখানে খুবই অ্যাক্টিভ। সবাই যার যার ওয়ার্ডে, ইউনিয়নে টিম গঠন করে, কমিটি তৈরি করে সবাই কিন্তু কাজে নেমে গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে কোনো মহিলারা কোনো কাজে নামে নাই। এখানে কোনো টিম তৈরি হয় নাই। কোনো মহিলাদের কাজ করানোর জন্য যে উদ্যোগটা নিতে হবে, সেই উদ্যোগ নেওয়ার মতো কোনো পরিকল্পনা এখন পর্যন্ত আমাদের মোল্লারহাট উপজেলায় নাই। তো সেই উদ্যোগের জন্য আমাকে এখানে আহ্বায়ক কমিটিতে, আমাকে এখানে আহ্বায়ক করে আপনাদের জন্য পাঠানো হয়েছে। এখানে আপনারা যারা যারা আমাদের কমিটিতে আছেন, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, এই 20টা দিন, ধরেন আমাদের নির্বাচনের 12ই ফেব্রুয়ারি আমাদের নির্বাচন। আমরা কি সবাই জানি যে আমাদের নির্বাচনটা কবে? 12ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের নির্বাচন। এখানে আসা যাবে না। এখানে যারা যারা আপাতত যারা যারা এসেছেন, অন্যান্য যারা যারা আছেন, আমি তাদের প্রতি আহ্বান করব, তারা যদি নির্বাচনের পরে কোনো কমিটিতে রাখবো না। ঠিক আছে, এখন এইখানে আমি আপনাদেরকে একটা কমিটি তৈরি করে দিয়ে যাব। এখানে সুন্দর করে টিম ওয়ার্ক করার জন্য আমি প্রত্যেকটা ইউনিয়ন থেকে, আজ আমি এখানে বসে বসে যেরকম লিস্ট করলাম, তবে আপনাদেরকে দেখাই দিতে হবে শীতলমারি কিন্তু খুবই অ্যাক্টিভ। এই কপিল দাদা আমার উপর অনেক বিশ্বাস করেই আজ আমাকে এখানের আহ্বায়ক করে এখানে পাঠিয়েছে। আমার শীতলমারির আহ্বায়ক হচ্ছে রুনা গাজী। সে প্রত্যেকটা মহিলাকে নামে কাজ করাচ্ছে। এখন আমাদের কিন্তু সবাই, আমি আমার কমিটি করার জন্য অনেক চেষ্টা করার পরেও আমার কমিটি করতে আমার দেরি হয়ে গেছে। আমার কমিটি করা যাচ্ছিল না। তো দেরি হয়ে গেলেও আমাদের যে সময়টা আছে, আমাদেরকে কিন্তু দেখাই দিতে হবে যে উই ক্যান ডু ইট, আমরাও পারবো। রুনা গাজী আপা পারুক, বা শীতলমারি পারুক, ফকিরহাট পারুক, আমাদের মোল্লারহাটে আমরা মহিলারা পারবো, আমাদের দেখাই দিতে হবে। আমরা যারা পর্দা করি, পর্দা করলেও আমরা কিন্তু মা বোনদের কাছেই যাব, ঘরে ঘরে যাব। প্রত্যেকটা মা বোনের কাছে ঘরের ভিতরে ঢুকে ঢুকে মা বোনদের সাথে কথা বলতে হবে। অলরেডি আমি মোল্লারকুলে আমার টিম ওয়ার্ক শুরু করেছি। মোল্লারকুলে আমি প্রত্যেকটা ঘরের ভিতর যাচ্ছি, ঘরের ভিতর যে রান্নাঘরের মধ্যে যাচ্ছি, তাদেরকে আমি বুঝাচ্ছি যে আপনারা আমাদের বিএনপি ক্ষমতায় আসলে একটা করে ফ্যামিলি কার্ড পাবেন, কৃষি কার্ড পাবে আপনাদের হাজব্যান্ডরা। ঠিক আছে।